পায়ের তলায় সর্ষে যাদের, তাদের আর কিসের পিছু টান, শুধু বুকের ভেতর একটা টান, যেন কোথাও ডাক পড়েছে আবার। আমাদের যাত্রা শুরু হয়েছিল আবার কলকাতার কোলাহল ছেড়ে পাহাড়ের নৈঃশব্দের পথে। এ শুধু কোনো এক জায়গা বদল নয়, এক ছন্দ বদলের গল্প, দেখার অভ্যেসটা বদলে ফেলার গল্প। এবারের গন্তব্য শিটং। দার্জিলিং জেলার কার্শিয়াং বিভাগে বিস্তৃত এই শিটং এক সবুজ নির্জন গ্রাম, পাখিদের কলকাকলি, গাছের পাতার ফিসফাস। এই জায়গার প্রতিটা কোণ যেন এক একটা আলাদা গল্প বলে। এখানে দিনের বেলাতেও ঝিঝি পোকা ডাকে, আর রাত নামলেই দেখা দেয় চিতা, ব্ল্যাক প্যান্থার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লেপার্ড ক্যাট, আরও কত কি। এছাড়া বার্কিং ডিয়ার তো আছেই। তবে হ্যাঁ, শিটং কিন্তু অনেকটাই বড় জায়গা, তাই এই ওয়াইল্ড লাইফের সান্নিধ্যে এক রাত যদি কাটাতে চাও, তাহলে খুঁজে নিতেই হবে এমন একটা হোমস্টে যেখানে মানুষের ভিড় একটু কম, শহর থেকে একটু আড়ালে, একটু দূরে। এই ব্লগেই দেব সেই রকম অনবদ্য একটা হোমস্টের ঠিকানা। এই ভ্রমণ বৃত্তান্তে মূল আকর্ষণই হলো এখানকার ওয়াইল্ড লাইফ, আর সঙ্গে অবশ্যই থাকবে গোটা একটা যাত্রাপথ আর কিছু মুহূর্তের উপাখ্যান। আর আমাদের সাথে এই ট্রিপে আছে আমাদের সাথে আমাদের আর এক বন্ধু, আমাদের ছোটবেলার বন্ধু শান্তনু। হচ্ছে শান্তনু হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে। আর এখানে যেহেতু আমরা বন্য প্রাণের মাঝখানে এসে বসে পড়েছি, শান্তনুর জন্য আর কি বেস্ট জায়গা এটাই। শিটং আমাদের শেখায় যে কোলাহলের বাইরেও একটা জগৎ আছে, যা এখনো গভীরভাবে জীবন্ত। এটা শুধু একটা সফর নয়, এটা আত্মার সঙ্গে, প্রকৃতির সঙ্গে সরাসরি একটা সংযোগের গল্প। ভাই, টিকিটটার কি অবস্থা? এখন টিকিটের ভরসায় আমরা বসে আছি। 2x রিফান্ড তারা দেবে আমাদেরকে। সেই 2x রিফান্ডের যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা আমরা লাগাবো আমাদের বাসের জন্য। 3:40 হয়তো চার্ট প্রিপেয়ার হবে, সেই ভরসায় আর কি। চ্যালেঞ্জ সেটাই আর কি। কীভাবে যাবো জানি না। নিউ গড়িয়া থেকে হয় এসপ্ল্যানেডের মেট্রো, আর নয় সোজা গিয়ে শিয়ালদা। অ্যাডভেঞ্চার মতো মনে হচ্ছে। এখান থেকেই একদম। হ্যাঁ, টাটা। এই যে আসছে। হ্যাঁ, টিকিটটা শিয়ালদা অব্দিই কাটলাম। জানি না শিয়ালদা অব্দি যাবো নাকি নিউ গড়িয়া অব্দি যাবো। কি দেখালো টিকিটটা? ব্যাপারটা হচ্ছে ট্রেনের টিকিট হয়নি, এক্ষুনি চার্ট প্রিপেয়ার হয়েছে, আমরা বাসে যাবো। 3x রিফান্ড দিস। আচ্ছা, আমাদের গন্তব্য ছিল শিয়ালদা। শিয়ালদা থেকে ট্রেন ধরার কথা ছিল,
কেস অন্য হয়ে গেছে। এখন আমরা এসপ্ল্যানেডে, এসপ্ল্যানেড থেকে আমাদের বাস শ্যামলী পরিবহন, বাসের স্লিপারে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করবো। আরে বিশ্বাস করুন, এই ঘুরতে যাওয়ার সময় এই যে ট্রাভেলটা, এই যে জার্নিটা, এইটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং। মানে পৌঁছে গেলে তো হয়েই গেল, কিন্তু পৌঁছানোর আগে যে চ্যালেঞ্জ, জানি না কিসে যাব, কীভাবে যাব, তারপরে এই যে জার্নিটা, এইটা এক ঘন্টা এইভাবেই কাটবে আর কি। চা খেয়ে, হ্যান খেয়ে, ট্যান খেয়ে, তারপর বাসে উঠে 12 ঘন্টা। জানি না, প্রথমবার বাসে উঠবো আমি স্লিপার। এই 12 ঘন্টার জার্নি আমি কোনোদিন করিনি, কেমন লাগে আমি ঠিক জানিও না। হ্যাঁ, আশা করছি ভালোই হবে, যেটা হবে না, নতুন যা কিছু হয় ভালোই হয় আর ভালোই লাগে। মানা আপনে জিত সে ফকির হ্যায়। 10 টাকা নোটটা নেই? কি আছে দেখি, অন্ধকার কিছুই নেই। দেখি। ঠিক আছে, বন্ধ কর। চাটনির মতো নোট দেখাচ্ছে, এইটা নিয়ে আমরা যাচ্ছি, জানি না কি হবে। বাকিটা চিঙ্কুর ক্রেডিট কার্ড। এটা সিগারেট খা, সিগারেট খা। খাও। সুন্দর বাস, কিন্তু এখানে বেয়ে উঠবো কি করে ভাই? 5B খুঁজে পাচ্ছি না। দেখ না, লাস্টের আগের আগে কোনটা? তো ভালোই চলছে। ঠিক আছে তো। শিলিগুড়ি পৌঁছে গেছি। এখান থেকে আমাদের প্ল্যান হচ্ছে শেয়ারের গাড়ি ধরে দিলারাম যাবো। দিলারামে শান্তনুদা আমাদের গাড়ি পাঠাবে। শান্তনুদা মানে আমরা যে হোমস্টেতে থাকবো, সেই হোমস্টের ওনার। I'm in the back seat. You should probably take the wheel. I'm kinda twisted inside, and I don't know where I'm going. I'm just here for the ride, okay? Fuck, here comes a double vision. Does Megan Fox have a twin or something? Might be the Prozac kicking in, but she tossed her drink in my face and I didn't even flinch. My mom says love's not easy, just keep your head held high. People will find you pretty, I just wonder where they are. You like my Batman t-shirt, it costs like $50. Someone must think I'm pretty fly right now. Maybe I'm going crazy. আমাদের সারথি হলো রুবেনজি। রুবেনজি, গুড মর্নিং। চলো, শেয়ার গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল দিলারামে। এখান থেকে এখন আমরা যাব
এখানে আশেপাশে একটা ঝর্ণা আছে ভাই, আওয়াজ পাচ্ছি। হ্যাঁ তাই না? ये फॉरेस्ट का नाम क्या है? बागड़ा फॉरेस्ट। बागड़ा फॉरेस्ट है। अरे हम यहीं पे आए थे अगस्त में। बहुत में हाँ तो भूल गया। बहुत हम ये देख के हमको याद है, हम गुड्डू और हम उधर जाके वो वीडियो उठाया वो पुणे में जाके। आए थे हाँ अरे हम हाँ सीटों में आए थे। शीटोंग नहीं गए, हम चिमनी में थे हाँ और चिमनी से हम घूम के इधर से आए। सीटों के उस साइड में इस साइड। আহা, এই পাইনের জঙ্গল দিয়ে সূর্যের রেটা কি সুন্দর আসছে, বিউটিফুল। অসম্ভব সুন্দর লাগছে। কেন বারবার এই নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের প্রেমে পড়ি? এখানে আসলেই সেই উত্তর এমনিই আমি পেয়ে যাই। এই যে পাইনের যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা এটা বাগোড়া ফরেস্ট। আমাদের সিটং যাওয়ার পথে এটা পড়লো। রুবেনজি আমাদের ড্রাইভার আমাদেরকে নিয়ে যাচ্ছে, মাঝখানে বললো এই পাইনের জঙ্গলটা দেখার জন্য, তাই দাঁড়ালাম। কি অদ্ভুত সাইলেন্স, কি অদ্ভুত মায়া এই উত্তরবঙ্গের। এই মায়া আমাকে বারবার যাযাবর করুক এইভাবে, এই আমি চাই। এই যে সাউন্ডটা শুধু শোনো, গাড়িটা চলে যাক। শুধুই ছবি ভিডিও নয়, আওয়াজ, নেচারের এই যে আওয়াজ। सुबह को बाजार आता है यहाँ का गांव का गाड़ी, और शाम को फिर वापस जाता है, ऐसा है। बाकी सब टूरिज्म गाड़ी चलता है। লিটারালি আমরা একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি। আহা, এই সাউন্ডস্কেপটা অসাধারণ, অসাধারণ। সিটং যে এত সুন্দর, দারুণ দারুণ অনবদ্য অভিজ্ঞতা, কিছু বলার নেই। এই নিরাপত্তা বজায় থাকুক। একদম এসে গেছি কান্ট্রি এসকেপ। যেখানে দাঁড়াচ্ছি মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, এগোতে আর ইচ্ছে করছে না। যাই হোক, ব্যাগ ট্যাগগুলো রাখবো, রেখে পুরো চষবো জায়গাটা। এত সুন্দর জায়গা। हाँ अच्छा है। हाँ। तुम्हारा नाम आदित्य है ना? हाँ आदित्य। हाँ। চারিদিকে নানান রকমের পাখির ডাক। তো দ্য এসকেপ আর্টিস্ট তাহলে উপস্থিত হয়ে গেছে কান্ট্রি এসকেপে।
লাগছে চিঙ্কু জায়গাটা? কি আওয়াজ! এই শান্তি আর কে দেবে? এখানে মাচার গাছ এই ক্রক্সটার জন্য। এটা হচ্ছে সেই বার্ড হাইট। এখান থেকেই সেই পাখির ছবিগুলো তোলা হয়। শান্তনু এসছে একটা বিশাল বড় মেশিন গান নিয়ে, তুলবে, সে ছবি দেখাবো। কখন আনবি রে মেশিন গানটা? সেট করতে হবে। হ্যাঁ, ঘরে ঢুকি। এখন অব্দি আমরা একটু ফ্রেশ হওয়াটা খুব দরকার। এখন অব্দি আমরা ঘরে ঢুকিনি। ঢুকতেই একটা এখানে বসার জায়গা, আড্ডা মারার জায়গা। এই হচ্ছে রুম। রুমের এটা অন্যদের রুম, এটা আমাদের রুম নয়। আর এখানে কিছু কিছু ভালো ছবি আছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই হোমস্টে যিনি ওনার, তিনি একজন ফটোগ্রাফার। আর আমাদের সাথেও এসছে পুরো ফটোগ্রাফারের টিম। হ্যাঁ, তো ছবির রাজ্যেই এসছি আর কি, ভালোই লাগছে ব্যাপারটা। আর দ্য এসকেপ আর্টিস্ট এসছে কান্ট্রি এসকেপে। চলো ঘরটা দেখিয়ে দিই। এখান দিয়ে গিয়ে একটা সুন্দর ব্যালকনি আছে। কেমন লাগছে ব্যালকনিটায়? দারুণ লাগছে। হুম, পুরো এতটা ওপেন। সারা সন্ধে মনে হয় এই ব্যালকনিটাতেই কেটে যাবে তবে। আর এই যে আমাদের ঘর, আমাদের ঘর হচ্ছে এইটা। ব্যাগটাকে এসে আমরা জড়ো করে দিয়েছি আগেই। এই যে একটা ডাবল বেড আছে, এদিকে একটা সিঙ্গেল বেড আছে। এখানে একটা সুন্দর আয়না আছে নিজেকে দেখার জন্য। পুরো হোমস্টেটাই ছবি দিয়ে সাজানো, এটা সব থেকে বড় ভালো জিনিস আর কি। এখানে একটা অদ্ভুত একটা ভাইব ক্রিয়েট করছে, যেটা আমি কখনোই ক্যামেরাতে তুলে ধরতে পারবো না। আমি আভাস দিতে পারি, দেখাতে পারি জিনিসগুলো, কিন্তু আপনারা এখানে না এসে পৌঁছলে এই যে গোটা অ্যাম্বিয়েন্সটা, এটা বোঝানো খুব কঠিন। আর বাকি ঘরগুলোও প্রায় একই, মানে এরকমই অ্যামেনিটিস। এখানে একটা ইলেকট্রিক কেটলিও আছে, চাটা করে যখন তখন খাওয়া যেতে পারে আর কি। ওকে, এরপর তাহলে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। হ্যাঁ, করে একটু চার্জ চার্জ করে নিই, চার্জ আপ করে নিই, মানে নিজেদের। মেশিন গানেরও চার্জ দিই, নিজেদেরও নিজেদের চার্জ দিই। দিয়ে লাঞ্চ করে আমরা যাব একটা ট্রেলে, জঙ্গলের মধ্যে। সঙ্গে থাকবো কিন্তু, নাহলে এই এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স মিস করে যাবে। তাই তো, এখানেই থাকিস? বাংলা বুঝিস? हाँ नहीं बस। তো আমি হিন্দি জানি, চাপ নেই, থোড়া থোড়া। आपका यूट्यूब का नाम क्या है? क्या? দ্য এসকেপ আর্টিস্ট। ওটা কি পাখি? आसमान की। आसमान की। यहाँ पे जो जो बर्ड्स है उसका नाम पता है? हवाई है ना? वॉइस पेज ये 16।
यहाँ पे लास्ट क्या स्पॉट हुआ है, लेपर्ड फेवर स्पॉट हुआ है लास्ट कुछ दिन में? फोटो है, फोटो हाँ फोटो है। फोटो है। সাবাস। এই যে আদিত্য, फोटो है। ক্যামেরায় তোলা ছবিগুলো দাদা দেখাচ্ছে মোবাইলে। এই যে বাপ রে বাপ, रात के 12 बजे का रात में ही दिखता है क्या दिन में? কোথায় এসে পড়লাম রে? হ্যাঁ, লেপার্ডের ডেরা একেবারে। বাহ, কি দারুণ ভিউজ এখান থেকে। এই রনেসটা এখানে বেঁচে থাকুক। শুধু নেচার সাউন্ড। আমার মনে হচ্ছে এখানে দুদিন থেকে ভালো লাগবে না ভাই, এই সব জায়গায় এক সপ্তাহ পরে দেখার জায়গা। এখান থেকে এই দিকটা পড়ে অহলদারা, আর এই দিকটা হচ্ছে মংপু। এখান থেকে আশা করছি রাতে খুব সুন্দর দেখা যাবে রাতের শহরগুলো। একটু রেস্ট নেব, নিয়ে আমরা একটা অদ্ভুত স্লোনেস, এই যে স্লোনেস আমি চাই। আমার কোথাও যাবার নেই, আমার কিছুই হবার নেই, আমি সবাইকে সাজেস্ট করছি থ্রু দ্য পেজ অফ দ্য এসকেপ আর্টিস্ট, সবাই এখানে আসুন যারা নেচার এনথুজিয়াস্টিক, যারা সত্যিই ভালোবাসেন নেচার প্রকৃতি, যারা সত্যিই ভালোবাসেন, যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, যারা বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন। সামটাইমস এখানে ওয়াইল্ড লাইফও পেয়ে যেতে পারেন, যদি আপনার লাক ভালো থাকে আপনি একটা চিতা বা ব্ল্যাক প্যান্থারও পেয়ে যেতে পারেন এই জঙ্গলে। तिम्रो माया आकाशमाथि सबै मेरो माया धरतीसँगै। আমি জিজ্ঞেস করলাম বড় হয়ে কি হওয়ার ইচ্ছা, সুন্দর গান গায়, ভাবলাম বলবে গায়ক হব, তো বললো ড্রাইভার হব। हम आज आ रहे मालदीराम, मालदीराम के अच्छा व्यू देखा है। অনেকগুলো ট্রেল ক্যামেরা আছে সেখানে, ট্রেল ক্যামেরা ওরা লাগিয়ে রাখে। মানে ট্রেল ক্যামেরা কি হয়, যখনই জঙ্গলের মধ্যে কোনো মুভমেন্ট হয় সেই মুভমেন্টগুলোকে ট্র্যাক করে ট্রেল ক্যামেরাটা অন হয়ে যায়, তাতে করে জঙ্গলের
নানান রকমের জন্তু জানোয়ার স্পট করা যায়। আমি দেখাবো সেগুলো।